নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো চিচিঙ্গা আলু আর ডিমের রেসিপি কিভাবে করতে হবে। তার জন্য আমার কি কি লাগবে দেখুন। এখানে আমি চিচিঙ্গাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলুকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে 3টে ডিম লাগছে। এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি 3টে, কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা কুচিয়ে নিয়েছি। এখানে হলুদ, লঙ্কা, ধনে, জিরে আর এই নুন লাগবে। আর এখানে রসুন বাটা আর আদা বাটা লাগবে। এই সব উপকরণ দিয়ে আমি চিচিঙ্গা আলু ডিমের রেসিপিটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প সাদা তেল নিয়েছি। এবার আমি এই ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তিনটে ডিম এখানে আমি দিয়ে নিলাম। আর 1 চিমটে মতো নুন দিয়ে নিলাম। দিয়ে এবারে এই ডিমটাকে আমি ভুজিয়া টাইপের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। একটু গোটা জিরে দিলাম। এইবারে এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে 1 চিমটে রসুন বাটা, একটুখানি আদা বাটা, দিয়ে দিলাম। দিয়ে একটু এবার কষিয়ে নিই। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা ঝিরিঝিরি করে আলু এটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জিরে গুঁড়ো 2 চামচ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দু চামচ মতো ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এইবারে আমি সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে ভালো করে আমি এটা এবার কষিয়ে নেব। এইবারে এটা আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব।
আঁচটাকে সিম করে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকনাটাকে সরিয়ে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে। আমি আবারও এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সব সেদ্ধ হয়ে গেছে আলু টালুগুলো। এটা চটজলদি খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না তারা এইভাবে করে খাবেন ডিম দিয়ে, দেখবেন খুব সুস্বাদু আর খুব ভালো হয় খেতে। বাচ্চারাও পর্যন্ত খেয়ে ফেলবে। এইবারে আমি এটা হয়ে এসছে, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে ভেজে থাকা এই ডিমটা দিয়ে দিলাম। 1 চিমটে মিষ্টি দিলাম। ঝাল টালগুলো ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিলাম। এবার এটা আমি ভালো করে মিশিয়ে একটু গরম মশলা দিলাম, শাহি গরম মশলা দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু ডিম চিচিঙ্গার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে আর কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি।